বেশি, আর লাগবে না। আমার মা যে বাচ্চা এটাই বেশি। মানুষ থাকলে তো কামাই করতে পারবো, মানুষ না থাকলে কি মাই আছে। হ্যাঁ, না বাবা নাই। এরকম একটা সুস্থ মস্তিষ্কের কথা এতটুকু একটা বাচ্চা কিভাবে বলতে পারে? মা একদিন চলে যাবে ভাই, মায়ের শাড়িটা থাকবে আলমিরার মধ্যে, শাড়ির গন্ধ আপনি পাবেন। মায়ের ওই যে সুপারি কাটা মেশিনটা থাকবে, মায়ের পানের বাটাটা পড়ে থাকবে, মায়ের চশমাটা পড়ে থাকবে, মায়ের ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকবে। মা থাকবে না, বাবা থাকবে না। ছোট্ট বাচ্চার যে অনুভূতিটা অনেককেই কিন্তু কাঁদিয়েছে। এই সপ্তাহে যতগুলো বিষয় সামনে এসেছে, একটা বিষয় আমাকে খুব বেশি নাড়া দিয়েছে। সেটি হচ্ছে, ঘর পুড়ে গিয়েছিল, এক বাচ্চাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে বাড়িঘর যে পুড়ে গেছে তুমি কষ্ট পাও নাই? সে বাচ্চাটা জবাব দিয়েছিল, এটা নিয়ে বড় বড় ইসলামিক স্কলাররাও কিন্তু পোস্ট করেছেন। এখানে একটা বড় শিক্ষার বিষয় আছে। বাচ্চাটা জবাব দিয়েছে কি, আমার সব কিছু পুড়ে গিয়েছে, আমার মা তো আছে, আলহামদুলিল্লাহ আমার মা আছে, এটাই বেশি। আমি আমার মাকে পেয়ে আমি খুশি। সব কিছু হারিয়ে যায় কিন্তু মাকে আমি হারাতে চাই না, হারাতে পারি না। মানে তার যে অনুভূতিটা, এই অনুভূতিটা মানুষটা ছোট, এটাকে যদি ব্যাখ্যা করেন তাহলে বড় তাফসির বা বড় ব্যাখ্যা, বড় একটা কিতাব লেখা যাবে। দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে অনেকে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ইসলামিক স্কলার, অথবা সাধারণ মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, লাখপতি, হাজারপতি, এরকম অনেক লোক আছে। কিন্তু সম্পদ আল্লাহ তাআলা অঢেল দিয়েছে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে বুঝ দেয় নাই। ভাই, পৃথিবীর বুকে অমূল্য সম্পদ কিন্তু মা, অমূল্য সম্পদ মা। এর চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না এই পৃথিবীর বুকে। মা এমন এক সম্পদ, এই ছোট্ট বাচ্চাটি বুঝেছে। দেখেন, অনেক মানুষ আছে, অনেক মা আছে, মাত্র 1 হাত লম্বা একটা পেটের মধ্যে, আধা হাত লম্বা একটা পেটের মধ্যে বাচ্চাকে 10 মাস 10 দিন জায়গা দেয়। কিন্তু সন্তান বড় হওয়ার পরে 2 তলা বিল্ডিং করে, 5 তলা বিল্ডিং করে, সন্তান 2000-2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে, আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয়। কিন্তু সন্তানের 2 তলা 2.5 তলা বিল্ডিংয়ের মধ্যে অনেক সময় সন্তান তার মাকে জায়গা দিতে চায় না। কেন? মূলত আমরা আমাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছি। কোথায় ছিলাম, কি করতেছি আমরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা। বাপ মাকে অখুশি রাখবা, আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে যাবা। মা বড় দামি সম্পদ। যখন জীবিত থাকে অনেক সন্তান বোঝে না, যখন মারা যায় তখন বোঝে যে কি সম্পদ হারিয়ে ফেলেছে। আপনার মা এক সময় চলে যাবে ভাই পৃথিবী থেকে। এই ছোট্ট বাচ্চাটা, তার যে অনুভূতিটা, এই অনুভূতিটা অনেক প্রাপ্তবয়স্ক পুরুষ বোঝে না, অনেক শিল্পপতি বোঝে না, অনেক অনার্স মাস্টার্স করা শিক্ষিত ছেলেরা বোঝে না, অনেক মেয়েরা বোঝে না। আজকে দেখেন বৃদ্ধাশ্রমে মাঝামাঝি বলে, এই যে সাংবাদিকরা যে নিউজ করে, 3 ছেলে আমেরিকায় সেটেল, অস্ট্রেলিয়ায় 2 মেয়ে সেটেল, অথচ বাপ আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ছেলে মেয়েরা যতদিন বাপ মার সম্পদ থাকে ততদিন টেক কেয়ার করে। বাপ মা যখন আর কোনো কর্ম করতে পারে না, ঠিক সেই সময় বাপ মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আল্লাহর আদালতে তোমরা দাঁড়াইতে হবে। বাপ মা এমন একটা সম্পদ যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। মা একদিন চলে যাবে ভাই, মায়ের শাড়িটা থাকবে আলমিরার মধ্যে, শাড়ির গন্ধ আপনি পাবেন। মায়ের ওই যে সুপারি কাটা মেশিনটা থাকবে, মায়ের পানের বাটাটা পড়ে থাকবে, মায়ের চশমাটা পড়ে থাকবে, মায়ের ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকবে। মা থাকবে না, বাবা থাকবে না। ছোট্ট বাচ্চার যে অনুভূতিটা অনেককেই কিন্তু কাঁদিয়েছে, এবং আমাদেরকেও কাঁদিয়েছে। আমাদের ভেতরেও একটা জাগরণ তৈরি করেছে, এবং আমাদের ভিতরেও একটা স্পৃহা তৈরি করেছে যে আসলে বললোটা কি, সে কি কাজটা সে করলো, কি কাজটা সে করলো, এমন কাজ, এরকম চেতনা, এরকম একটা সুস্থ মস্তিষ্কের কথা এতটুকু একটা বাচ্চা কিভাবে বলতে পারে? তার মানে মা তাকে শিখিয়েছে। এই মা তাকে শিখিয়েছে বিধায় সে শিখেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখেন। বাপ মার পেছনে খরচ করে পৃথিবীর কোনো মানুষ কিন্তু ফকির হয় নাই। আজকে ইন্টারমিডিয়েট পড়ে অনার্সে পড়তেছে, অনেক সময় বাপ মার সঙ্গে রূঢ় আচরণ করে। কেন রে ভাই, কেন? খারাপ, বড্ড খারাপ।
নামাজ পড়লে যেমন আল্লাহ সওয়াব দেয়, বাপ মার খেদমত করলে তেমনই সওয়াব দেয়। নামাজ না পড়লে যেমন আল্লাহ গুনাহ দেয়, বাপ মার খেদমত না করলে তেমনই গুনাহ দেয়। বাপ মার অবাধ্য হওয়া এটা কোনো সন্তানের জন্য জায়েজ নাই। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পারমিশন দিচ্ছেন, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। শেষে একজন যুবক দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আমিও যাইতে চাই। কয় ঘরে না বুড়িমা আছে, তুই তোর বুড়িমার খেদমত কর। আল্লাহ রাসূল ওরা তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি তো সেই সওয়াব পাবো না। আল্লাহ নবী জবাব দিলেন, বাড়ির মধ্যে তুমি তোমার বুড়িমার খেদমত করবা, ওরা জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করবে। বলার একটা উদ্দেশ্য আছে। এই ছোট্ট বোনটিকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। তার একটি বাক্য আপনি আপনার কলিজার মধ্যে গেঁথে নেন যে আমার কিচ্ছু না, আমার মা তো আছে। কেন? মা কেন অমূল্য সম্পদ জানেন? বন্দুকের গুলি মিস হবে, মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, দোয়া মিস হবে না। সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবেন। আসেন মাকে মূল্যায়ন করি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করুন।